আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো 16/11/2025 আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা একটু ডিসক্লেমারটা দেখে নিব। সকলে একটু কষ্ট করে পড়ে নিবেন ডিসক্লেমারটা। আচ্ছা, তো মেইনলি আজকে আমরা 16/11/25 জন্য বেশ কয়েকটা হিসাব দেখব। অনেকগুলো হিসাবই আছে, এর মধ্যে যে ইম্পর্টেন্ট হিসাবগুলো সেগুলো আপনাদের মাঝে আজকে দেখানো হবে। তো হিসাবগুলো মেইনলি আজকে দেখানো হবে। তো প্রথমে ছোট হিসাব দিয়ে শুরু করব এবং পরবর্তীতে বড় হিসাবগুলো আমরা দেখব। তো এখান থেকে শুরু করতেছি, পরবর্তীতে আমরা আস্তে আস্তে বড় হিসাবগুলো আসলে দেখব। তো খেয়াল করেন, প্রথমেই আমরা এখানে তিনটা ডিজিটকে মার্ক করছি। এই যে 238 তিনটা ডিজিটকে কিন্তু আমরা মার্ক করছি। তো এই তিনটা ডিজিটকে আমরা কি করব, প্লাস করব। যদি প্লাস করি এই তিনটা ডিজিটকে 2, 3 এবং 8 কে, 8 8 আর 2 10, 10 আর 3 13, 13 টোটাল কত হয় 3। এই যে 3 এখানে কিন্তু আমরা পাইছি, অর্থাৎ এই তিনটা ডিজিটকে প্লাস করার পরে যে টোটালটা হচ্ছে সেইটা আমরা এখানে কিন্তু পাইলাম। একইভাবে আবার যদি এখানে দেখি, এইখানে আছে কত 6, 9 এবং 6 তিনটা ডিজিট। এই তিনটা ডিজিটকে যদি আমরা এখন প্লাস করি তাহলে 6, 6 6 12, 12 আর 9, 12 আর 9 21, 21 টোটাল কত 1। এই যে 1 কিন্তু আমরা এখানে পাইছি। তাহলে একইভাবে আবার যদি আমরা এখানে খেয়াল করি, এখানে আছে কত 6, 9 এবং 6, তাহলে 9, 9 6 15, 15 আর 6 21, 21 টোটাল 1, যেটা আমরা এখানে পাইলাম। তো এই হিসাবটা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হলো এইখানে যে তিনটা ডিজিট হচ্ছে, এই তিনটা ডিজিটকে প্লাস করে যে টোটালটা হয় সেই টোটালটা আবার আমাদের এখানে এসে কাজ করে। তাহলে এইখানে যদি আমরা আসি, অর্থাৎ 1 নভেম্বরের জন্য আমরা একটু ক্লোজ থেকে দেখব। ক্লোজ থেকে যদি আমরা একটু দেখি, আমরা আর একটু ক্লোজ থেকে দেখব। এই যে এখানে খেয়াল করেন, তো এখান থেকে আমরা দুইটা ডিজিট আছে, আমাদের রুলস ছিল যে এই দুইটা ডিজিটকে প্লাস করে, অর্থাৎ এই তিনটা ডিজিটকে 5, 3 এবং এইখানে যে ডিজিটটা থাকবে এই তিনটা ডিজিটকে প্লাস করার পরে এই 3-র যে ডিজিটটা, অর্থাৎ সিরিজের টোটালটা এটা ফিল আপ করতে হবে। তো যেহেতু আমরা এখন ফিল আপ করবো, তাহলে 5, 5 আর 3 8 আছে। তাহলে এখানে এমন একটা ডিজিট নিতে হবে যে ডিজিটটা দেওয়ার ফলে আমাদের এখানে 3-র টোটালটা ফিল আপ হবে। তাহলে 5, 5 আর 3 8, 8-এর সাথে কত যোগ করতে হবে 8, 9 10 11 12 13। যদি এখানে একটা 5 নেই আমরা, যদি এখানে একটা 5 নেই, তাহলে কিন্তু আমাদের ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে এই হিসাবটা থেকে আমরা এখানে কিন্তু একটা 5 পাইলাম। কিভাবে পাইলাম আপনারা কিন্তু নিজেরা কিন্তু বুঝতে পারলেন। আচ্ছা, পরবর্তী হিসাব খেয়াল করেন। পরবর্তী হিসাবটা একটু খেয়াল করেন কষ্ট করে। এই যে, তাহলে এখান থেকে আমরা 5 5 আর 3 8, 8 আর 5 13, 13 টোটাল 3, যেটা এখানে পাইলাম। তাহলে এই হিসাব থেকে আমরা 16/11/25 জন্য একটা 5 এর ডিজিট কিন্তু পাইলাম। পরবর্তী হিসাবটা খেয়াল করি আমরা। এখানে মার্ক করছি 3, 9 এবং 2। 3, 9, 2 কে যদি প্লাস করি, অর্থাৎ তিনটা ডিজিটকে যদি একত্রিত করি, তাহলে হয় কত 3, 9, 2। তাহলে এই যে এই তিনটা ডিজিটকে মার্ক করলাম, এই তিনটা ডিজিট সরাসরি এখানে এসে কাজ করছে এবং 3, 9, 2 হয়ে রেজাল্ট দিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে 9টা মিডলে, 2টা ক্লোজে এবং এই 3টা ওপেনে নিয়ে ডিক্লেয়ার করলো কত 3, 9, 2। একইভাবে যদি নিচে আসি, এক ঘর নিচে, তাহলে এখান থেকে পাই 3, 6 এবং 5। এই 3, 6, 5টা ডিরেক্ট এখানে আসছে এবং রেজাল্ট দেয় কত, এই 6 আসছে ক্লোজে, 5 আসছে মিডলে এবং 3 আসছে ওপেনে। এই নিয়ে ক্লিয়ার করে দিল 3, 5, 6। একইভাবে যদি নিচের দিকে ফলো করি, তাহলে 9, 4, 8
এই 948 থেকে যদি আমরা একটা জিনিস এখানে রিমাইন্ড করি, সেটা হলো ইতিপূর্বে আমরা দেখলাম এখানে যে 3টা ডিজিটকে আমরা মার্ক করতেছি, এই 3টা ডিজিট এসে এখানে রেজাল্ট দিয়ে দিচ্ছে। আবার এখানে যদি 3টা ডিজিটকে দেখি, এই 3টা ডিজিট এখানে এসে রেজাল্ট দিয়ে দিচ্ছে। তাহলে এইখানে যেহেতু আমরা পাচ্ছি কত 9, 4 এবং 8, এই 948টা এখানে আসবে যেমনটা আমরা বুঝলাম এখানে 4, 8, 9, অর্থাৎ এটা রামবো অথবা আপনারা মিলাই নিবেন, অর্থাৎ এই 3টা ডিজিট সরাসরি এখানে আসবে বলে আমরা আশাবাদী বা হিসাব আমাদের এইটা বলতেছে। অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। নেক্সট হিসাবটা খেয়াল করেন, এই হিসাবটা আমরা পরে দেখি, এটা বড় হিসাব, এটা একটু বড় হিসাব, এটা আমরা একটু পরে দেখি, আগে আমরা এই হিসাবটা দেখে নিই। খেয়াল করেন, প্রথমে এই কালারটা ফলো করেন, এখানে কত আছে 6, 4 এবং 7। এই 6, 4, 7 সরাসরি কোথায় আসবে তার পূর্বে একটু রিমাইন্ড করি। এই যে দেখেন এখানে মার্ক করলাম রেড কালার দিয়ে 6, 6 এবং 9। এই 6, 6, 9টা এখানে এসে দেখেন 6, 9 হয়ে কিন্তু ডিরেক্ট রেজাল্ট দিয়ে দিয়েছে। একইভাবে আবারও যদি এখানে আসি 8, 9, 8, 8, 9, 8 এখানে এসে রেজাল্ট দিয়ে দিয়েছে। পরবর্তীতে আমরা পাচ্ছি কত 6, 4, 7। এই 6, 4, 7টা আমরা এখানে 6, 4, 7 এইটা আমরা ধরে নিতে পারি আগামী 16, 11, 25-এর জন্য। হিসাব কিন্তু আমাদের এইটাই বলতেছে। তাহলে এই হিসাবটা থেকে আমরা একটা সেট পাইলাম 6, 4, 7। রামবো হিসাব আপনারা ব্যবহার করতে পারেন। নেক্সট হিসাব খেয়াল করেন, তো আশা রাখছি আপনারা দেখতে পাচ্ছেন। আম, এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আশা রাখছি। খেয়াল করেন, এইখান থেকে খেয়াল করেন ইয়েলো কালার, এখানে 5, 0, 2, তাহলে 5, 5 আর 2, 7। এইখান থেকে একটা টোটাল পাই, সেটা হলো কত 7-এর টোটাল। আবারও যদি এখানে আসি 601, 601কে প্লাস করলে একটা 7-এর টোটাল পাই। এই 3টা ডিজিটকে প্লাস করলে একটা 7-এর টোটাল পাই। একইভাবে যদি এখানে ফলো করি 1, 9 এবং 7, এই 3টা ডিজিটকে প্লাস করলে 9, 9 রেখে 10, 10 আর 7, 17, এইখান থেকে একটা 7-এর টোটাল পাই। তাহলে এখানেও 7-এর টোটাল, এইখানেও 7-এর টোটাল এবং এইখানেও 7-এর টোটাল। একইভাবে যদি আমরা এখানে ফলো করি 4, 4 আর 4, 8, এখান থেকে একটা 8-এর টোটাল পাই। এই দুইটা ডিজিটকে প্লাস করলে একটা 8-এর টোটাল পাই। আবার যদি এখানে খেয়াল করি 8 এবং 8, তাহলে 8 আর 8, 16, 6-এর টোটাল। এখানে যদি আসি 5, 5 আর 5, 10, অর্থাৎ 0 টোটাল। আচ্ছা, টোটালটা মেইন কথা না আমাদের, এইখান থেকে মেইন কথা হলো এখানে 4 থাকার কারণে এখানে 4, এখানেও 8 ছিল, এখানেও 8, এইখানে 5 ছিল, এখানেও 5। তাহলে 4, 4, 8, 8, 5, 5। জাস্ট এতটুকু খেয়াল রাখেন, পরবর্তী ধাপে আমরা যাচ্ছি। আবারও যদি এখানে খেয়াল করি 3, 2, 2, 3, 3 আর 2, 5, 5 আর 2, 7, এখান থেকে একটা 7-এর টোটাল আমরা পাই। আশা রাখছি আপনারা বুঝতে পারতেছেন। যারা নতুন আছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, পরবর্তীতে হয়তো বা নইলে খুঁজে পাবেন না আর আমারে। আরেকটা কথা, অনেকেই বলেন যে ভাই আপনার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাই না। এই যে এটা হলো আমার ইউটিউব চ্যানেল, নাম সহ দেয়া আছে, এই যে নাম সহ দেয়া আছে। আর ফেসবুক পেজটা হচ্ছে গিয়ে এইটা, অনেকে চিনেন যারা ইউটিউব থেকে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এখানে সকল রকমের যে টিপস গুলো কিন্তু শেয়ার করা হয়, ফ্রিতে এই টিপস গুলো আপনারা নিতে পারবেন। তো যারা নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এখানে বিভিন্ন রকম টিপস শেয়ার করা হয়। আর পরবর্তীতে ফেসবুক প্লাস ইউটিউব, যারা ইউটিউবে যুক্ত আছেন ফেসবুকে আসবেন, যারা ফেসবুকে যুক্ত আছেন ইউটিউবে আসবেন, কেননা দুইটাতেই সুন্দর সুন্দর টিপস দেওয়া হয়। যদি দুইটার একটাও যদি আপনারা এড়িয়ে চলার ট্রাই করেন বা এড়িয়ে চলেন, হয়তো বা টিপস গুলা মিস করবেন। যাই হোক, খেয়াল করেন। আচ্ছা, পরবর্তীতে এখানে খেয়াল করি যদি আমরা 3,
2 এবং 2, 3 3 2 5, 5 আর 2 7, 7 এর টোটাল। আবারও যদি এখানে আসি 3 3 1, তাহলে 3 3 আর 3 6, 6 আর 1 7, এইখান থেকেও একটা 7 এর টোটাল। আবার যদি এখানে আসি 2 4 1, অর্থাৎ 4 4 আর 1 5, 5 আর 2 7, এইখান থেকে 7 এর টোটাল। তো কতটা মিল আছে হিসাবটা জাস্ট খেয়াল করেন। একইভাবে যদি আবারও এখানে আমরা খেয়াল করি, তাহলে এইখানে পাচ্ছি কত 7, এইখানে 4 9 4, 9 9 আর 4 13, 13 আর 4 17, 7 এর টোটাল। এখানে 7, এখানে 7 এর টোটাল, এবং এখানে আছে কত 5 এবং 2, 5 5 আর 2 7। তাহলে এখানে 7 এর ডিজিট, এখানে 7 এর ডিজিট, এইখানে 7 এর টোটাল, এবং এখানে 7 এর টোটাল। আবার যদি এখানে আসি, এখানে 7 এর ডিজিট 9, 9 আর 1 10, 10 আর 9 19, 19 এর টোটাল 9, এবং এইখানে কত 7 এর টোটাল। আবার যদি এখানে আসি 7 9, 9 আর 5 14, 14 3 17, 7 এর টোটাল। আবার যদি এখানে আসি, তাহলে এখানে কি অপেক্ষা করতেছে? তো তাহলে আমাদের ইতিপূর্বে একটা জিনিস খেয়াল করলাম, এখানে 7 এর ডিজিট, এখানে টোটালটা মেটার না, এবং পাশাপাশি এই দুইটাকে প্লাস করে 7 এর টোটাল ফিল আপ হচ্ছে দুইটা হিসাবে, যেটা দেখলাম। তাহলে এইখান থেকে আমরা 7 এর টোটাল যেহেতু পাইলাম, এখানেও 7 এর টোটাল। অবভিয়াসলি হিসাবের বা চিন্তাধারা থেকে আমরা এখানে একটা 7 এর পেয়ার নিতে পারি, অথবা এখানে 4 এবং 3। আচ্ছা, 4 3 নেওয়ার আগে একটা জিনিস আবার আমাদের একটা রিমাইন্ড করতে হবে, জাস্ট এই হিসাবটা খেয়াল করেন। এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে আমাদের এখানে 5 এর টোটাল ফিল আপ করছে, 3 3 আর 2 5, 9 এর টোটাল, এবং এখানে 9 এর টোটাল হতে হবে। তাহলে 4, এখানে অবশ্যই একটা 5 এর ডিজিট হবে, যদি নেই তাহলে 5 5 আর 4 9, এবং এই হিসাবটা কিন্তু ঠিকঠাক থাকলো। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা এক ডিরেক্ট সেট কিনতে পাইলাম 4 5 3। তাহলে 4 আমরা ডিজিট হিসেবে ব্যবহার করতে পারি, 5 ও ডিজিট হিসেবে ব্যবহার করতে পারি, অথবা পেয়ার আকারেও নিতে পারি। সর্বমোট এখানে 4 5 3 ডিজিট, পেয়ার এবং সেট, তিনটা হিসাবে একটা হিসাবের মধ্যে কতটা স্ট্রং এই হিসাবটা আপনারা নিজেরাই বুঝতেছেন। তো বেশি কথা বলবো না, আচ্ছা এই পর্যন্তই। রাতে একটা লাইভ হতে পারে সম্ভাব্য, তো সকলে লাইভে যুক্ত থাকবেন এবং আপনাদের কমেন্টস গুলা করবেন, কিসের উপরে হিসাবপাতি চাচ্ছেন আপনারা, কমেন্টস গুলার উপর ভিত্তি করে হিসাবপাতি তৈরি করা হবে। আর অবশ্যই শেয়ার করে দিবেন যারা নতুন আছেন, এবং নতুনকে দেখার সুযোগ করে দিন, এতটুকুই বলবো। তো আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি আমি রুদ্র এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।